চট্টগ্রামের ইসলামী আলোচক অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরি হই বেহেস মুসলমান অলল্লে ন ইয়েন শুধু মুমিন অলল্লে আর যারার অন্তরত আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহব্বত রই তারাই অলদি মুমিন। সেপ্টেম্বরের 7 তারিখ রবিবার রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের হযরত খাজা গরিবে নিয়াজ রহমতুল্লাহ আলাইহির হেফজখানা ও এতিমখানা প্রাঙ্গণত সালানা জলসা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজিমুশান মিলাদ মাহফিলত প্রধান আলোচক হিসেবে উনি এহতাহীন হয়। যদি পারো আল্লাহর ওয়াসফ করে আমিন আমার গেন্দি করাই নেতৃত্ব কর্তৃত্ব সারাবেন লাই আর সভাপতি বানাবেন লাই আর সেক্রেটারি বানাবেন লাই দুই দিন বাদে রাতে ঘরে যাবেন কই মাদ্রাসার খবর মুসলিমের খবর দেখতে কিন্তু আবার জান্নাত জনম করে। মাদ্রাসা পরিচালনা কমিটি তাহের মোহাম্মদ তালুকদার সমাজ কল্যাণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় এবং এলাকাবাসী ও প্রবাসী সহযোগিতায় আয়োজিত মাহফিলত সভাপতিত্ব করে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু সিদ্দিক তালুকদার। উদ্বোধক আছেন মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা মোহাম্মদ মঞ্জুর আলম। এন্ডে স্বাগত বক্তব্য রাখে মাদ্রাসা ও মসজিদুর পরিচালক হাজী নেজামুল হক তালুকদার। এই জায়গা ধরন দিয়ে বুলাক্রম যদি আরা হনিতে দাবি করে থাকি তো আনার ক্ষমা করুন আর এখন সব মসজিদ মাদ্রাসা দাবি ন করি যদি বুলাক্রম হরিকে আর বংশ পাইতে হয়তো করি থাকে কি আমরা ক্ষমা চাই আমরা ইচ্ছায় এই গ্রামবাসীর সহযোগিতায় আজ একটু কি ওরা সামনে কীভাবে আগে নিবেন ওরা নিজে বিবেচনা করেন বালা খারাপ আর তুল বালা আমরা বুঝতে লাগবেন আইন মশাই অনেক নিজের তাবদারি করিয়ে মসজিদ মাদ্রাসা ধরে রাখো। সংবর্ধিত অতিথি আছিল সিআইপি শেখ নবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রেষ্ঠ তরুণ করদাতা পদক প্রাপ্ত সিআইপি শেখ নবী মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী ও মোহাম্মদ আরফাত তালুকদারের সঞ্চালনায় মাহফিলত আলোচক আছিল বাসখালী গন্ডামারা কাদেরিয়া কমপ্লেক্সের পরিচালক আল্লামা আবুল কালাম আজাদ আল কাদেরি, পাহাড়তলী গাউসুল আজম জামে মসজিদুর খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আবু তৈয়ব, পটিয়া হযরত আব্দুল বারেক শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদুর খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম মুনিরি ও মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ তারেকুল ইসলাম। আশা করি যে একটা ওয়াকফ সম্পত্তি কি জিনিস এটা আপনারা বুঝতে পারছেন, কারণ এখনো অনেকের মনে ধারণা আছে যে মানে এটা নিজামুল হক তালুকদার, মুজিবুল হক তালুকদার বা হাজী মরহুম মিয়া তালুকদার ওনারাই এটা প্রতিষ্ঠা করেছেন। কিন্তু ওনারা প্রতিষ্ঠা করেছেন ঠিকই, কিন্তু ওনারা প্রতিষ্ঠা করার পর এটা সম্পূর্ণরূপে ওয়াকফ করে দিয়ে গেছেন। ওয়াকফ করা মানে এটা আমাদের হুজুরও আপনাদের কাছে বিশ্লেষণ করেছেন যে আল্লাহর নামে লিল্লাহ করা। এছাড়াও মাহফিলত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম, পেশ ইমাম, শিক্ষানুরাগী, সমাজ হৈতৈষী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছিল। আর যা বিলেতন নবী করি এরা আর 40-42 গরু উড়ে 16-30 উড়ে আবার আবার সকালে পরোটা দিয়েও আর নহাই আর দিন তুলি ইন মানুষের সামনে গরিব হাতিয়া দিয়ে মানুষের দিবি তো আর একটা হতোই যে এই যে আর এক জহানা তিমহানা ইয়ান ভিতৰত দান করে দিবি তোরা বেগুন সহযোগিতা করবে আর সহযোগিতা করি প্রবাসী পাই হল আর এলাকার মুরব্বী হল এলাকাবাসী হল সহযোগিতা আদি দূরেছি। মাহফিলত হেফজ সমাপ্তকারী 2 জন ছাত্ররে দস্তারবন্দি ও সনদ প্রদান করা হয়। এলই মাদ্রাসা প্রতিষ্ঠান লগ্নতুন মোট 42 জন হেফজ সমাপ্তকারী হাফেজরে দস্তারবন্দি করা হয়। জিনাতে আরশে মুআল্লা আসসালাতু ওয়াসসালাম। সংবর্ধিত অতিথি সিআইপি শেখ নবীরে সম্মাননা স্মারক তুলি দেওয়া হয়। এর পূর্বে সকালতুন খতমে কোরআন, খতমে গাউসিয়া, হামদ, নাত ও কেরাত পরিবেশন সহ নানান কর্মসূচি পালন করা হয়। সর্বশেষ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত শেষে উপস্থিত বিয়াকগুলোর মাঝে তবারক বিতরণ করা হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।